মা, মাগো, মায়ের আগমনে সকলের জীবন আলোকিত হোক। হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা তোমাদের সামনে আবারও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, এডিট করা বাকি ছিল, এই জন্য দেরি হয়ে গেল। যাই হোক, তোমাদের সামনে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করলাম। একটা মণ্ডপে চলে এসেছি শ্যামা মায়ের পুজোতে। দেখো কি সুন্দর বানিয়েছে, এখানে কার্টুন বানিয়েছে। আর সামনে এই যে চিনতে পারছো কি বলো তো, খুব সুন্দর এই প্যান্ডেলটা। এই প্রত্যেক বছর ব্যারাকপুরেই আমরা কালী পুজো দেখি। ব্যারাকপুরে খুব সুন্দর পুজো হয়। দেখো কি সুন্দর, বাচ্চাদের শৈশব জীবনগুলো কেমন নাচ গান খেলাধুলায় কম্পিউটার ফোনে আবদ্ধ হয়ে গেছে, সেটার থিমই এখানে তুলে ধরা হয়েছে। প্যান্ডেল থেকে বেরিয়ে বাইরে আবারও তোমাদের সামনে প্যান্ডেলটা আবারও দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এখানে শৈশব জীবন কিভাবে আমাদের নানা রকম পড়াশোনা বা কম্পিউটার ল্যাপটপ ফোনের মধ্যে বাচ্চাদের জীবন আবদ্ধ হয়ে গেছে সেটাই তুলে ধরেছে। তারপর একটু ফটোশ্যুট করে তারপরে সামনেই অনেকটা বড় মাঠ ছিল, সেখানে একটু মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলাটাই তোমাদের সামনে ঘুরে দেখিয়ে দিলাম। খুব সুন্দর। তারপর মেলা থেকে বেরিয়ে আর একটা মণ্ডপে চলে এসেছি। এখানে কিন্তু থিম করেছিল ধানের গোলার মধ্যে। খুব সুন্দর, ধানের গোলার ভেতরে বা বাইরে আগে এরকম সুন্দর আলপনা দেওয়া হতো, আর ধানের গোলার মধ্যে মায়ের মুখ বানিয়েছে। কি সুন্দর হয়েছে, তোমরাই দেখো, তোমাদের দেখে বলো কেমন হয়েছে এই মণ্ডপটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার কালী পুজোতে যে কটা মণ্ডপ দেখেছি সবগুলো খুব ভালো হয়েছে। আর বেশ রাত করে আমরা পুজো দেখতে যাই, তাই একটু ফাঁকা ফাঁকা ছিল। দেখো এখানে তালপাতার পাখা, কুলো, আর এখানে কিন্তু বিচুলি ছিল নিচে। আর আবার মণ্ডপের ভিতরে ঢুকে গেছি, মায়ের রূপে মায়ের মন ভরে গেল, এতই মিষ্টি দেখে মন ভরে গেল। আর এখানে শ্যামা মায়ের পুজো হয়েছে। তারপরে মণ্ডপের ভিতরটা ভালো করে ঘুরে ঘুরে দেখছি, আর মেয়েকে বলছি, চিনতে পারছো মাম্মি এটা কি? তো মেয়ে বলছে, হ্যাঁ মাম্মি, বুকে পড়েছি ধানের গোলা। আগে তো সবার বাড়িতেই এরকম একটা ধানের গোলা থাকতো, আর ধানের গোলার উপরে মাটি দিয়ে লেপা হতো, তার উপরে আলপনা দেওয়া হতো। এই থিমই তুলে ধরা হয়েছে। আর একটা মণ্ডপে চলে এসেছি, এখানে গামছা দিয়ে মণ্ডপটাকে সাজিয়েছে। এত সুন্দর হয়েছে না। আর ভেতরে দেখো খুব সুন্দর সমুদ্র মন্থনে হচ্ছে, সেটার একটা ছবি তুলে ধরেছে। দেখো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো। সত্যি বলছি, এবার কালী পুজো দেখতে গিয়ে ভীষণ ভালো লাগলো। সমস্ত মণ্ডপগুলো এত সুন্দরভাবে সজ্জিত, আর দীপাবলি বা কালী পুজো মানে আলোর সাজে সেজে উঠেছে। আর সব থেকে জনপ্রিয় প্যান্ডেল এইটা আমার খুব ভালো লেগেছে। দেখো ময়ূর, এখান থেকে তো আসতেই চাচ্ছিলাম না, দেখে মনটা ভরে যাচ্ছে। মেয়েকে বারবার বলছি দাঁড়া দাঁড়া একটু ফটো তুলি, মেয়ে রেগে যাচ্ছে। আর এখানে দেখো মোটু পাতলু, ভেতরে মানে ঠাকুর মোটু পাতলু, আর এমনি ঠাকুরও ছিল। আর এখানে বারবার ফটো তুলছি, মেয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। আমি বলছি দাঁড়া আর একটু ফটো তুলে নিই। পুজোর কটা দিন, রাত 1টা-2টোর মধ্যেও রাত্রিরে দেখো কত মানুষের সমাগম। সবাই কিন্তু ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু পুজো দেখায় ব্যস্ত। কি আনন্দই ছিল কটা দিন। এই আনন্দগুলো আবারও ফিরে পাওয়ার জন্য আমাদের সবাইকে আরও একটা বছর অপেক্ষা করতে হবে। সত্যি মা যখন আসে অনেক আনন্দ নিয়ে আসে। মায়ের আগমনে সমস্ত কিছু দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। জয় মা। দেখো রাস্তায় কত সুন্দর, এটাই তো কালী পুজো বা দিওয়ালির একটা সুন্দর স্মৃতি। আর এখানে দেখো কত সুন্দর আর্ট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে। এখানেও মণ্ডপটা একদম ফাঁকা ছিল, রাত তখন 1টা বাজে, একদম ফাঁকা। আর আমরা সবাই মিলে একটু ভিডিও ফটোশ্যুট করে নিলাম। তারপরে একদম লাস্ট পুজো দেখে, মা সবার মঙ্গল করো, সবার পাশে। জয় মা। সবার মঙ্গল করো মা, এইভাবে সবসময় আমাদের পাশে থেকো।
আর দেখো কত সুন্দর। আর এখানে প্রজাপতি বাটারফ্লাই দিয়ে আর পাতা দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে শোলা দিয়ে প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।